প্রিয় দেশবাসী, যে জিনিসটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে চলাচলের রাস্তার উপর দিয়ে অবৈধ বাজার, এই অবৈধ বাজার ভ্যান পুরো অবৈধ বাজার যাচ্ছে। এই অবৈধ বাজারের কারণে অটো রিক্সাগুলো এইসব সিঙ্গেল রোড দিয়ে চলাচল করতে পারে না, বিদায় তারা মেইন রোডের উপরে মেইন রোড দিয়ে গাড়ি চালাতে হয়। আর এইসব গাড়ি চালানোর জন্যই মূলত আজকে দুর্ঘটনায় পতিত হচ্ছে। এই দুর্ঘটনায় অসংখ্য মানুষ জীবন হারাইতেছে, অসংখ্য মানুষের পিতাহারা, মাহারা, সন্তানহারা হচ্ছে। শুধু দেখেন, আপনার শুধু দোকানপাটি না, আপনার গাড়ি, এরপরে হচ্ছে ইট, বালু ইত্যাদি এই সিঙ্গেল রোডে রেখে সিঙ্গেল রোডগুলো বন্ধ করে রেখেছে। এই সিঙ্গেল রোড বন্ধ করার কারণে আজকে এই সব অটো গাড়িগুলো সিঙ্গেল রোড দিয়ে চলাচল করতে পারে না। সিঙ্গেল রোড দিয়ে চলাচল করতে না পারার কারণে আজকে অসংখ্য মানুষের প্রাণহানি। দেখেন, বড় একটা পিক আপ কাভার ভ্যান, বড় একটা কাভার ভ্যান, একটা দুইটা বাস পার্কিং করছে। এইসব পার্কিং করার কারণেই মূলত আজকে এত দুর্ঘটনার শিকার হচ্ছে। জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে প্রশাসন দ্বারা এই সমস্ত অবৈধ বাজার এবং রাস্তার উপরে পার্কিং পুরোদমে নিষিদ্ধকরণ, উচ্ছেদ করে রাস্তা পরিষ্কার করে যানবাহন চলাচল এবং মানুষের চলাচলের জন্য সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাইতেছি। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন, সবাই একটা করে লাইক দিবেন, একটা করে লাইক দিয়ে এবং কমেন্ট করে শেয়ার করে মানুষকে জানায় দেন। এটা হবে প্রত্যেকটা মানুষের সচেতনতা। আমি মানুষকে সচেতন করার জন্য মূলত ভিডিওটা করছি, যাতে করে প্রত্যেকটা মানুষ সচেতন হয় এবং কথাগুলো সরকারের কাছে, আপনারা যদি আমার কথার সাথে একমত পোষণ করেন, তাহলেই আপনার সরকার প্রশাসনিক দ্বারা হয়তোবা উদ্যোগ গ্রহণ করতে পারে। আর যদি উদ্যোগ গ্রহণ করে এই সিঙ্গেল রোডগুলো আপনার ফ্রি করে দেয়, তাহলেই মূলত অসংখ্য মানুষের জীবন হয়তোবা দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। আমার প্রাণপ্রিয় দর্শক এবং যারা আমার সাথে আমার ফ্রেন্ড আছেন, সবাইকে আমি বলবো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, তাহলে হয়তোবা
সব মানুষ জানতে পারবে। এরা আমি হাঁটতে হাঁটতে ভিডিওটা করতেছিলাম, এই জন্য মানুষকে সচেতন করার জন্য। যদি কথার ভিতরে হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার পাইলে হয়তো বা আমি এই ধরনের ভিডিও আরও বেশি বেশি আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো বা উৎসাহ হবে। এই বলে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।